যে আমাদের গণতন্ত্রের মাতা, যিনি তার সারাটা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যিনি আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, তার আল্লাহ তাআলার কাছে দোয়া জানাতে চাই, প্রার্থনা করতে চাই আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা গত 5 আগস্ট অর্থাৎ আপনার 5ই আগস্টে 24ই তো না 5ই আগস্টে আমরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হয়েছি। দীর্ঘ 15 বছর একটা ভয়াবহ, একটা দানবীয়, একটা দুঃশাসনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যিনি একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিস্ট একটা ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন, সেই ভয়াবহ দানবীয় রাজনৈতিক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের ছাত্র জনতার, আপনাদের দীর্ঘ 15 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে একটা মুক্ত অবস্থায় বাংলাদেশকে নতুন করবে নির্মাণ করবার একটা সুযোগ পেয়েছি। আমাদের নেতা, যিনি বাধ্য হয়েছেন বিদেশে চলে যেতে, নির্বাসিত করা হয়েছে তাকে, সেই 1/11 ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই নেতা দীর্ঘ এই 15 বছর 16 বছর তিনি বিদেশের থেকেও আমাদের সঙ্গে থেকেছেন, জনগণের সঙ্গে থেকেছেন, এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তিনি এককভাবে এত দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন।